ছোট ছোট ভুলের কারণে যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয় তার খুব সুন্দর একটা উদাহরণ দেখানোর জন্য আজকে আমরা এসেছি এরকম একটা বাউন্ডারি ওয়ালের কাজ দেখতে। কী ধরনের সমস্যা আছে এখানে এবং ক্লায়েন্ট ছোট ছোট ভুলের কারণে যে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে, এখন কি ভোগান্তির মধ্যে পড়েছে, তার টোটাল কত টাকা লস হবে এবং এই কাজ রেনোভেশন করতে টোটাল কত টাকা খরচ হবে, সব কিছু আজকে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওতে বলবো। আসুন। দেখাও এগুলো। প্রথমত আপনাদের কাজের কোয়ালিটিটা দেখাই। এখানে টোটাল আমাদের যে ওয়াল হাইট আছে, ওয়াল হাইটটা আছে প্রায় 35 ফিটের মতো লম্বা, প্রায় 35 ফিটের মতো লম্বা টপ পর্যন্ত। তো এই 35 ফিট লম্বার মধ্যে এখানে বিম দেওয়া হয়েছে মাত্র 10-10 এবং কলামও দেওয়া হয়েছে মাত্র 10 আর 10, 10 বাই 10 কলাম দিয়েছে। এবং এখানে গ্রেড বিম থেকে শুরু করে সেকেন্ডারি বিম পর্যন্ত, এরপরে থার্ড বিম আছে, এরপরে ফোর্থ আছে। তো সেকেন্ডারি বিম আর গ্রেড বিমের মধ্যে পার্থক্য প্রায় আছে 12 ফিটের মতো। তো যেখানে মাটি ভরাট করা আছে প্রায় 15 ফিট থেকে 20 ফিটের মতো, সেখানে যদি 11 থেকে 12 ফিটের 10 ইঞ্চি ওয়াল দেওয়া হয়, সেই লোড কি নিতে পারবে? আদৌ কি নিতে পারবে? পারবে না। এটা হলো রাজমিস্ত্রি যারা থাকে লোকাল, তাদের পরামর্শ নিয়ে ক্লায়েন্ট এই কাজগুলো করেছে। দেখে চিন্তা করে যে একটা আর্কিটেক্ট ফার্ম বা একজন ইঞ্জিনিয়ারকে যদি পরামর্শ নেই ইঞ্জিনিয়ার থেকে, সেক্ষেত্রে অনেক চার্জ পড়বে, হয়তো 50,000 টাকা বা 1 লাখ টাকার একটা চার্জ পড়বে। এত টাকা খরচ করে দরকার কি? সেক্ষেত্রে আমরা অল্প টাকার মধ্যেই আমি কাজটা শেষ করে নিব। তো এই অল্প টাকা বাঁচাইতে গিয়ে যে কী পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে উনি এখন কল্পনা করতে পারবে না যে এখন কি পরিস্থিতি আছে। এখানে আপনার মাটি ভরাট আছে হলো সামনে ওই যে থার্ড বিম, যেটা থার্ড বিম লেভেল পর্যন্ত ওনার মাটি ভরাট করা আছে ভিতরে। তো এই এতখানি মাটির চাপ কি 10 বাই 10 কলামে নিতে পারে বা 10 বাই 10 বিমে নিতে পারে? আদৌ পারে না। আসলে পারে কি পারে না সেটা দেখায় ভিডিওতে আসেন। এখানে প্রথমে গ্রেড বিমটা ভেঙেছে, এটা দেখান। এই যে গ্রেড বিমটা ভেঙে গেছে, মাটির এত পরিমাণ চাপ যে গ্রেড বিম ভেঙে গেছে। এরপরে 10 ইঞ্চি যে ওয়ালটা, 10 ইঞ্চি ওয়ালটা ফাটল ধরছে। এখান থেকেও সেকেন্ড লেয়ারে আবার ফাটল ধরছে। এই যেদিকে আসো, সেকেন্ড লেয়ারে ফাটল ধরছে। উপরের কলামের যে জয়েন আছে, ওই কলামের জয়েনে ফাটল ধরছে। আচ্ছা, এবার সামনে আসো। এখান থেকে মাঝ বরাবর ভেঙে গেছে, এখান থেকে একটা ভেঙে উপরের দিকে গেছে, আর একটা ভেঙে মাঝ বরাবর এদিকে আসছে এসে এখানে কলাম ভেঙে গেছে। কলাম ভাঙার পরে আবার মাঝখান দিয়ে গেছে। মাঝখান দিয়ে আসার পরে এখান দিয়ে আবার ভাইজান কলাম ভেঙেছে। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালোই। আপনাদের যে আসলে দুঃখজনক হলেও কি বলবো, যে পরিমাণ ভয়ঙ্কর ক্ষতির মধ্যে আছেন এটা প্রকাশ করা খুব কঠিন। এরকম ধরনের সিদ্ধান্ত কেন নিলেন আপনারা সেটা নিয়ে ভাবতেছি। শেষ করো।